স্টার্ট করছি রাইবোজোম স্ট্রাকচার এন্ড অ্যাসেম্বলি। দেখ, রাইবোজোম হচ্ছে কি একটা সাইটোপ্লাজমের মধ্যে থাকা রাউন্ড, মোটামুটি রাউন্ড শেপের ছোট পার্টিকেল, যেটা রাইবো নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি, মানে প্রোটিন আর আরএনএ দিয়ে তৈরি। ঠিক আছে? ইউক্যারিওটস এর ক্ষেত্রে একটু ডাইভার্সিফাইড ফর্ম থাকে। সেই ডাইভার্সিফাইড ফর্মটা হচ্ছে গিয়ে এক, এ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকতে পারে, এ সাইটোপ্লাজমের মধ্যে ফ্রি হয়ে থাকতে পারে, এ মাইটোকন্ড্রিয়া কিংবা ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সের মধ্যে তো রাইবোজোম হচ্ছে গিয়ে একটা ছোট্ট পার্টিকেল, যে পার্টিকেলটা হচ্ছে গিয়ে কেমিক্যালি রাইবো নিউক্লিয় প্রোটিন মিন্স রাইবোজ আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। প্রোক্যারিওটস এর ক্ষেত্রে এটা সাইটোপ্লাজমের মধ্যে থাকে। ইউক্যারিওটস এর মধ্যে এটার অবস্থান তিন রকমের হতে পারে। এক, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেসে থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকতে পারে ম্যাট্রিক্সের মধ্যে, অথবা আরেকটা অপশন হচ্ছে গিয়ে এ থাকতে পারে হচ্ছে গিয়ে সাইটোপ্লাজমে। তাহলে তিন রকম জায়গায় থাকতে পারে। অ্যান্ড ইট ইজ এ সাইট ফর প্রোটিন সিনথেসিস। যে সেলস গুলো হেভিলি ইনভলভড ইন প্রোটিন সিনথেসিস এবং সিক্রেশনে, তার মধ্যে এটা বেশি করে থাকা যায়। সিক্রেশনের সঙ্গে যখন ইনভলভ, তখন সে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকবে, আর যদি সাইটোপ্লাজমিক প্রোটিন হয় তাহলে সাইটোপ্লাজমের মধ্যে থাকবে। যেমন হিমোগ্লোবিন তৈরি করে হচ্ছে গিয়ে এরিথ্রোব্লাস্ট, তাহলে ওইটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ইউটিলাইজেশন হয়। তাহলে আরবিসি সাইটোপ্লাজমের মধ্যে হেভি অ্যামাউন্টের রাইবোজোম থাকবে। এবারে রাইবোজোমটা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, যেটা সিভেদবার্গ ইউনিট হিসাবে বা এস ইউনিট হিসাবে বলা হয়, এইটা অনুযায়ী রাইবোজোমকে দু রকম ভাগে ভাগ করা হয়েছে। 70s মানে একটা সেডিমেন্টেশন এর মধ্যে সেন্ট্রিফিউগেশন করে কখন এটা সেডিমেন্ট হবে সেইটার উপরে ভিত্তি করে দুরকম করা হয়েছে। যদি মলিকুলার মাস বেশি হয় বা মলিকুলার ওয়েট বেশি হয় তাহলে 80s, আর যদি কম হয় তাহলে 70s। তাহলে আপ টু দিস, রাইবোজোম ইজ এ রাউন্ড লাইক, more or less round shaped structure, chemically made up of ribonucleoprotein. It in prokaryotes occurs in cytoplasm. In case of eukaryote, it occurs in three different places. If it is involved in secretory protein synthesis, then it is attached with the endoplasmic reticulum. If it is involved in intracellular protein, then it is found free in the cytoplasm. If it is involved in the production of mitochondrial and chloroplast protein, then it is found in the matrix of the chloroplast and mitochondria. And the ribosome is being classified based on its molecular weight into two types, that is 70s and 80s. Eukaryotes having 80s subunit, and the prokaryotes are having 70s subunit. Okay. Now the gross structure of ribosome consists of two parts. One comparatively small and one is large.
For easy sake, one, the large subunit is dome-like substructure, কুড়ে ঘরের মতন দেখতে একটা শেপ, আর কুড়ে ঘরের উল্টানো শেপ, আর তার উপরে একটা ক্যাপ লাগানো চালের মতন স্ট্রাকচার হচ্ছে গিয়ে কুড়ে ঘরটাই চালটা যেমন থাকে ক্যাপ লাইক স্ট্রাকচার, সেই রকম হচ্ছে গিয়ে এটার গ্রস আউটলুক। Gross outlook consists of dome larger subunit is an inverted dome-like shape, and the smaller unit is a cap-like structure. Okay. Now, in case of 70S ribosome, it has been found that it is composed of two subunits. The smaller one is 30S and the larger one is 50S. In case of eukaryote, it consists of two subunits. One, the larger one is of 60S and the smaller one is a 40S, and unitedly it becomes 80S. Now, both subunits are separated from each other by a narrow cleft, and two subunits remain attached with each other, but if the magnesium ions are being absorbed from the cytoplasm or from the cell, then automatically it will detach. So magnesium plus plus is one of the important factor in joining the two subunits. Now, during protein synthesis, sequential event will occur. The ribosome 30S subunit binds with the mRNA molecule, and then 50S subunits will attach, and 50S subunit with 30S subunit and mRNA will attach with the tRNA subunit. So RNA ribosome itself is made up of rRNA. Now it can hybridize or can make base pairs with mRNA. Now mRNA can base pairs with tRNA. This is in one hand, or sequentially 30S subunits or smaller subunit bind with the mRNA, and the larger subunit then binds. After binding of the larger smaller subunit with mRNA, then there will be a binding of tRNA. So here we are find that we are observing that ribosome itself is made up of rRNA. This rRNA will helps in binding with mRNA, and the rRNA also helps in binding with tRNA in one hand and mRNA in another hand. Now, let we consider the 70S and 80S. This is a prokaryotic one, and this one is the eukaryotic one. This prokaryotic one having the molecular weight of 2500 kD, 2500 kD, and eukaryotes having 4200 having kD, kilodalton. And if you observe that, then you will get the smaller subunit, the larger subunit. This is made up of 1600 kD, and the smaller is made up of 900 kD. Okay. Now these are the structure, and this structure is made up of, this 50S is made up of 5S rRNA and 23S RNA. This 5S RNA is of 120 nucleotide long, and the 23S rRNA is of 26 to 29 nucleotide long. And here 34 proteins are being attached. So 34 proteins with 5S RNA and 23S RNA will make this structure 50S RNA. And the smaller subunit, on the other hand, made up of 16S rRNA, which is nearly equivalent to 1600 nucleotide
Precisely, it is 1540 nucleotide and 21 proteins are there. So, if you look at the prokaryotic ribosome, you will get the total total 55 proteins are there, and total three types of RNA are there: 5S, 23S, and 16S. And these two unitedly forms a molecular weight of 1600, and uh, another one small subunit will form 900 uh, kd, and unitedly it will form 2500 kd. Okay. Now there is a slight difference between these two structure. The prokaryotic in eukaryotic. Eukaryotic larger subunit is of 60S subunit, and 40S smaller one is 40S subunit. This 60S subunit having molecular weight of 2800 kd, and the 40s are of 1400 kd. If you look at that, in case of the larger subunit of prokaryotes and the larger subunit of eukaryotes, you will get a distinct difference. This difference include here 5s rRNA is there. Instead of 23S, 28S rRNA is there, and another one is the 5.8S rRNA. Now, these 5S is 120 nucleotide long, 5.8S is 160 nucleotide long, and 28S is a 4700 nucleotide long. And the smaller subunit is made up exclusively with 18S rRNA, which is 1900 nucleotide long. And for making the total this structure 60S, 45 proteins are required, and here it is 30 proteins are required. So here in prokaryote you will get 55 proteins, and in eukaryotes you will get 75 number of proteins. So the proteins are being designated as large 1 to 34 and small 1 to 21. Here large 1 to 45, the smaller is 1 to 30 proteins. Okay, so comparatively, the eukaryotic ribosome is bigger in size, having the molecular weight of 4200 kilodalton, contrary to the prokaryotic ribosome, which is 2500 kd. Now, out of the 2500 kd, the smaller one is 900 kd and the larger one is 1600 kd. In case of 4200, molecular weight consisting of 28 2800 kilodalton protein, and the smaller is made up of 1400 kilodalton protein. And whenever 28 kilodalton proteins, 2800 kilodalton proteins are being made, or subunits are being made, it is made up of larger subunit is made up of 45 proteins and three type of RNA: 5S, 5.8S, and 28S. On the other hand, the smaller subunit, which is having the molecular weight of 1400 kilodalton, made up of 18S rRNA and 30 number of protein. In case of uh, prokaryotic ribosome, it is having 2500 kilodalton. The larger one is made up of 1600 and the smaller one is of 1900. By making this type of molecular weight, or in kilodalton, it requires involvement of rRNA and protein, and the rRNA are in large subunit two types, and smaller subunit it is one type. And the in larger subunit it requires involvement of 34 protein, which is designated L1, large one subunit, large two subunit, large three, like that, large 34 subunit, and uh, the smaller subunit is made up of S1 to S21. Now,
If you look at this shape, you will get a dome shaped structure, inverted dome shaped structure, and a cap like structure. This one is larger subunit and this one is smaller subunit. 18 nucleotide distance from this ribosome to this ribosome, there are difference between 80 nucleotide, and there is a distance of 80 nucleotide, ribosome attached and forms the protein. These proteins are produced within the cytoplasm, and after producing, if you closely observe that there will be a folding of the protein. This folding of the protein is being done by another molecule known as chaperone. Chaperone. And whenever a single RNA, mRNA, associated with large number of ribosome, then it is known as polyribosome. It is exclusively found in the prokaryotes and in certain eukaryotes. It is exclusively found in the prokaryotes where a mRNA is being attached with large number of ribosome. Now, regarding the shape or the structure, there are three models: quasi-symmetrical model, asymmetrical model, and 3D structure for eukaryotic. So, model of the ribosome are of three: quasi-symmetrical model given by Stoffler and Wittmann, asymmetrical model proposed by Lake, and 3D structure in case of eukaryotic ribosome. Okay. Now, if you look at that, it is look like that of old telephone receiver. Old telephone receiver. Okay. Now, uh, in larger subunit, this one is a larger subunit, there is a depression, and here one arm, another arm. Okay. This depression is named as tunnel whenever the smaller subunit will attach. If you look at the smaller subunit, you will get a central protuberance, a head, a body. And whenever these two associated with each other, there is a tunnel like structure will form. If you look at the larger subunit, you will get a view of armchair. Means there is two arms in a single chair. This is the body where one can sit, and this is the arm rest like a chair. On the other hand, smaller cell unit having a head and a body with a central protuberance. Okay, whenever they united, they makes a small tunnel, and this small tunnel is responsible for the growth, sorry, for the binding of mRNA and movement of ribosome. Now, in case of asymmetrical model given by Lake in 1981, means the previous one is on 1973, and 1970 quasi-symmetrical model means near symmetrical model, and it is altogether objection given in this model that it is a asymmetric model. Now look at that smaller subunit. It having a head and a base and a platform, with in between them the head and platform there is a cleft.
মানে এখানে একটা খাঁজ আছে, তাহলে হেড আছে, বেস আছে, প্ল্যাটফর্ম আছে, আর মাঝখানে একটা ক্লেপ। ঠিক আছে, লার্জার সাব ইউনিটের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটা রিজ আছে, একটা মাঝখানে প্রোটিউবারেন্স আছে, আর একটা স্টক আছে। এটা হচ্ছে স্টক, এইটা হচ্ছে প্রোটিউবারেন্স, এইখানে একটা ভ্যালি আর একটা রিজ আছে। ভ্যালি মিন্স সমতল জায়গা, রিজ মানে হচ্ছে পাহাড়ের মতন জায়গা। তাহলে পাহাড়ের মতন জায়গা, সমতল জায়গা, স্টক, বডি, এই তিনটে পার্ট নিয়ে। এবারে এই ক্লেপটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট একটা ফাংশনাল রিজিয়ন, যেখানে এই বড় আর ছোটটা অ্যাটাচমেন্ট হতে পারবে। ভালো করে লক্ষ্য কর, এইখানটা হচ্ছে গিয়ে একটা স্লাইডে দেখাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, স্লাইডে দেখাচ্ছে না, একবারই দেখাচ্ছে না। না স্যার দেখাচ্ছে। দেখতে পাচ্ছি স্যার। না অস্পষ্ট দেখছিস নাকি, মানে ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট সেই জন্য? স্যার ক্লিয়ারে দেখাচ্ছে। ঠিকই দেখা আমার কিছুই আসছে না। আচ্ছা ঠিক আছে, শুনে নে, আমি পরে বোঝাচ্ছি। দেখ, এই জায়গাটায় একটা খাঁজ আছে, তাহলে এইটার সঙ্গে এইখানটায় যুক্ত হবার জন্য, বড় আর স্মল সাব ইউনিট যুক্ত হবার জন্য একটা রিজ আছে। রিজ মানে পাহাড়ের চূড়ো। তারপরে একটা সমতল ভূমি আছে, প্ল্যাটফর্ম আছে। তো প্ল্যাটফর্ম, রিজ এবং ক্লেপ, এই তিনটে মিলে একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে। লক্ষ্য কর, এইখানে দেখ তিনটে ছোট্ট ছোট্ট উপবৃদ্ধি আছে, এটা হচ্ছে গিয়ে প্রোটিউবারেন্স। এই প্রোটিউবারেন্সের সঙ্গে এইটা গিয়ে যুক্ত হচ্ছে এরকম হবে, এটা ল্যাটারাল ভিউ। আর এই যে যখনই আমরা যুক্ত করতে যাইব ওপর নিচে, তখন একটা ক্লেপটা মানে খাঁজটা এইখানে যে রিজ আছে তার সঙ্গে আটকাবে। ঠিক আছে, দেখ তো দেখতে পাচ্ছিস কিনা? পাচ্ছি স্যার, স্ক্রিনটা রোটেট করতে হলো তখন। এবারে লক্ষ্য কর, দেখ বড় সাব ইউনিট এটা, ছোট সাব ইউনিট এটা। এই ছোট সাব ইউনিটের মধ্যে কি কি দেখতে পাচ্ছিস? হেড বেস, আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে ক্লেপ। ঠিক আছে, প্ল্যাটফর্ম মানে সমতল প্লেস। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে লক্ষ্য কর, এইটাকে লক্ষ্য করলে তুই বুঝতে পারবি এইটার একটা প্রোটিউবারেন্স আছে, এখানে দেখ একটা স্টক আছে, এইখানে একটা সমতল ভূমি আছে, আর একটা এখানে খাঁজ আছে, এটা হচ্ছে রিচ। এইবারে তুই যদি এটা লক্ষ্য করিস, দেখ এইটা এই দিকে ঢুকে গেছে আর এর সঙ্গে গিয়ে অ্যাটাচমেন্ট হয়েছে। দেখ স্টক আছে, এইটাও আছে, এইখানটায় এইটার সঙ্গে এইটা ফিক্স করেছে, এই ফাঁকা জায়গায় এই জিনিসটা ঢুকেছে। ঠিক আছে স্যার। হ্যাঁ। স্যার বলছি ডিসকাশন বোর্ডের জন্য স্যার দেখতে পাচ্ছি না ওটা। দেখতে পাচ্ছিস না? স্যার একটা ডিসকাশন বোর্ড বলে আছে। দাঁড়া দেখি দেখি দেখি। কোনার জায়গাটা দেখাচ্ছে না, ওখানে একটা নোটিশ বোর্ড উঠে কোনারটা, যাচ্ছে। কই রে ডিসকাশন স্যার আছে বোর্ড? তো একটা উপরে একটা স্যার ডিসকাশন বোর্ড আছে পার্পল কালার। ওটা তো স্যার আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখতে ওটা স্যার পাচ্ছেন না। আছে ডান সাইডে স্যার উপর দিকে কোণাটায় আছে। উপর দিকে কোনায়, এটা জানিস তো মোবাইল ভার্সন আর ল্যাপটপ ভার্সন কমপ্লিট আলাদা। স্যার ঠিক আছে স্যার, তো কোনো অসুবিধা হচ্ছে না স্যার, একটু দেখা যাচ্ছে না ওখানে। স্যার ওই প্ল্যাটফর্মের জায়গাটা যেটা ওই ভ্যালিতে গিয়ে হচ্ছে অ্যাটাচ, তাই তো? দেখ এই প্ল্যাটফর্ম আর ভ্যালি এটা একে অপরের সঙ্গে যুক্ত হবে, দিয়ে এইটাকে অ্যাটাচ করে নেবে। কিভাবে অ্যাটাচ করবে? ব্যাঁকা ভাবে। দেখ এই জায়গায় যদি এটাকে ঢুকতে হয়, তাহলে যদি এই জায়গাটায় এটাকে ঢুকতে হয় তাহলে একটু এরকম হয়ে যেতে হবে। তো সেইটা দেখ ভিউ যদি চেঞ্জ করি তাহলে আমরা সেটা ক্লিয়ার হচ্ছে।
তো এটা হচ্ছে লার্জার, এই লার্জার প্রোটিউবারেন্সটার মধ্যে লক্ষ্য কর সেন্ট্রাল প্রোটিউবারেন্স, ল্যাটারাল প্রোটিউবারেন্স আছে, যেটাকে আমরা ওই আগের মডেলটা অনুযায়ী বলছিলাম সিট। তোর সিটটার পিছনে দুটো আর্ম চেয়ার মানে আর্ম রেস্ট। এবারে এইখানে তো এখানে একটা এর এই হেড আছে, বেস আছে, প্ল্যাটফর্ম আছে, আর এদিকে রিচটা ঢুকে আছে। এই রিচটা যখন এর সঙ্গে এর এই ক্লেপটা যখন এই রিজের মাঝখানে অ্যাটাচমেন্ট হবে, তখন এই দুটো রয়ে যাবে। দেখ তো ক্লিয়ার হচ্ছে কিনা। হ্যাঁ স্যার। দেখ, হ্যাঁ স্যার। ছোট সাব ইউনিট আর বড় সাব ইউনিট, ঠিক আছে? ছোট সাব ইউনিটটার মধ্যে হেড, বেস আর একটা প্ল্যাটফর্ম আছে। হেড আর প্ল্যাটফর্মের মাঝখানে একটা খাঁজ আছে, সেটাকে বলছি আমরা ক্লেপ্ট, ঠিক আছে? এবারে এই ক্লেপ্টে ঢুকবে হচ্ছে রিজটা। এই রিজটা কোথায় আছে? না, রিজটা আছে বড় সাব ইউনিটে। এখানে একটা সেন্ট্রাল প্রোটিউবারেন্স আছে, এইখানে ল্যাটারাল প্রোটিউবারেন্স, এটাতে ল্যাটারাল প্রোটিউবারেন্স, এইখানে একটা খাঁজ তৈরি হয়েছে বা ভ্যালি আছে। এবারে এই ভ্যালিটাই এইটা গিয়ে ফিট হবে, লক্ষ্য কর এটা গিয়ে ফিট হচ্ছে। এটা হচ্ছে ফাংশনাল রাইবোসোম। এইখানে একটা ফুটো তৈরি হয়েছে, এখানে একটা ফুটো তৈরি হয়েছে। এবারে ওইটাকে যখন আমরা ডিফারেন্ট ভিউ পয়েন্টে দেখছি, তখন দেখ এইটা হচ্ছে হেড, এটা বেস, এটা প্ল্যাটফর্ম, আর এইখানে একটা রিজ, ভ্যালি, সেন্ট্রাল প্রোটিউবারেন্স আছে। এই দুটো এইখানটাই লক্ষ্য কর যে এখানে অ্যাটাচমেন্ট হয়েছে। আর আগের ছবিটাই লক্ষ্য কর, এটা হচ্ছে চেয়ার, চেয়ারে বসে থাকার জায়গা, এটা হচ্ছে আর্মরেস্ট। এইখানটায় হেড, বডি আর সেন্ট্রাল প্রোটিউবারেন্স দেখিয়েছে। এ বলছে যে এইখানটাই রিজের কথাটা দেখ কোথাও বলা নেই এখানে বড় সাব ইউনিটের ক্ষেত্রে। এখানে বলছে একটা আরেকটার উপরে বসছে। তো এইটা হচ্ছে ডোম শেপের, ডোম মানে উল্টো কুড়ে ঘরের মতন, আর এইটা হচ্ছে ক্যাপের মতন, ক্লিয়ার? তাহলে এই ক্যাপটা ডোম শেপের স্ট্রাকচারের মধ্যে বসছে। এই বসার সময় এইখানে একটা ফাঁক হচ্ছে, এই ফাঁকটাকে বলা হচ্ছে গিয়ে প্রোটিন প্রোডাকশন আর এমআরএনএ মুভমেন্টের জন্য দরকার। তাহলে ওটা হচ্ছে কোয়াসি সিমেট্রিক মডেল, মানে দুটোই প্রায় কাছাকাছি সিমেট্রি আছে, আর এটা হচ্ছে অ্যাসিমেট্রিক মডেল, ক্লিয়ার? এরপরে আসছি আমি। আচ্ছা, তাহলে দেখ একবারে চলে আসছি ডায়ামিটার আর প্রোক্যারিওটিক রাইবোজোমের ডায়ামিটার আর মাসটা শিখে গেছিস 2500 কিলো ডাল্টন। ডায়ামিটার হচ্ছে 25 ন্যানোমিটার, মনে থাকবে। যদি ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন লেস দ্যান 1 মিলিমোলার হয়, তখন এটা সেপারেটেড হয়ে যাবে। অন্যদিকে যদি তুই লক্ষ্য করিস, তাহলে 30s সাব ইউনিটটার পেয়েছিলিস হচ্ছে গিয়ে 900, আর বড়টার পেয়েছিলিস হচ্ছে 1600। তাহলে 900 আর 1600 মিলে হয় গিয়ে 2500। প্রিসাইসলি হচ্ছে 900 জায়গায় 930, আর 1500 1600 জায়গায় হচ্ছে 1590, ঠিক আছে? ওখানে 21টা প্রোটিন বা এখন বলা হচ্ছে 21টা প্রোটিন আর 34টা প্রোটিন, তো টোটাল হচ্ছে 55টা প্রোটিন। এখানে আমি একটু ভুল লিখে দিয়েছি, 34টা আর 21টা প্রোটিন মিলে হচ্ছে গিয়ে 55টা প্রোটিন। ছোটটার সঙ্গে দেখ 16s আরআরএনএ, আর বড়টার সঙ্গে যুক্ত হয়ে আছে 23s আরআরএনএ আর 5s আরআরএনএ, ক্লিয়ার? এই যে আরআরএনএ গুলো আছে, সেই আরআরএনএটা যতটা পোর্শন আছে তার প্রায় 66%, মানে 2/3 ভাগ নিজেদের মধ্যে হাইলি বেস পেয়ার করে আছে, এবং তার ফলে কি হয়েছে, ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার নিয়েছে। এবং এইটার সংখ্যা হচ্ছে গিয়ে 20,000 ইন এস সাইটোপ্লাজম, আর সেল মাসের 20% হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোম সম্বন্ধে যখন আমরা প্রোক্যারিওটে বলতে যাচ্ছি, তখন আমাদের
কয়েকটা জিনিস বলে দিতে হচ্ছে। এক, মডেলটা কিরকম। মডেলটা বললেই আমাকে বলতে হচ্ছে যে দু রকম মডেল, দুটো টাইমে দেওয়া হয়েছে। একটা হচ্ছে কোয়াসি সিমেট্রিক আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। হ্যাঁ, কোয়াসি সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক, তুই দুটো সম্বন্ধে অল্প অল্প বললি। এরপরে হচ্ছে কম্পোজিশন, যেটা আমি তার আগে আলোচনা করেছি। সেই কম্পোজিশনের মধ্যে প্রথমত দিতে হবে ডায়ামিটার কত, 25 ন্যানোমিটার। মলিকুলার ওয়েট কত, 25,000 কেডি। ছোটটা কত, 900, আর বড়টা কত, 1600। ছোটটার সঙ্গে কি কি আরএনএ লেগে আছে দিয়ে 900 করেছে না, ছোটটার সঙ্গে 16S আরএনএ লেগে আছে আর 21টা প্রোটিন লেগে আছে। আর অন্যদিকে বড়টার সঙ্গে কি লেগে আছে না, 23S আর 5S, এই দুটো লেগে আছে আরএনএ, আর প্রায় 34টা প্রোটিন যুক্ত হয়ে আছে। ঠিক আছে, রাইবোজোমটা তৈরি হচ্ছে আরএনএ আর প্রোটিন দিয়ে। এবারে আরএনএটা নিজেদের মধ্যে ডাবল স্ট্র্যান্ড ফর্মেশন করেছে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং দিয়ে। কতটা পোর্শন করেছে না, যা ওর লম্বা তার থেকে ওর 2/3 পোর্শনে এর মধ্যে বাইন্ডিং করেছে। এবং তাহলে এই বাইন্ডিংটা করতে গেলে কি হতে হয়েছে, হাইড্রোজেন বন্ডেড হতে হয়েছে। আর সেলের মধ্যে নাম্বার কত আছে না, সেলের মধ্যে নাম্বার হচ্ছে গিয়ে 20,000 আছে। আর এর মাস হচ্ছে গিয়ে সেল মাসটার 20%। এখানে লক্ষ্য কর, 2/3 আরআরএনএ ইজ হেলিক্যাল। হেলিক্যাল মানে একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে। আর দেখ, 3টে টাইপের আরএনএ আছে, এইখানে এক্সটেন্সিভ ইন্টারচেঞ্জ হাইড্রোজেন বন্ডিং হয়েছে। ঠিক আছে, এবারে রাইবোজোমাল প্রোটিন। এস প্রোটিন আছে 1 to 21, এল প্রোটিন আছে হচ্ছে গিয়ে L1 to L34। এবারে দেখা যাচ্ছে যে L7 আর L12 এই দুটো প্রোটিন একবার নয় 4বার আছে। এই 4বার থাকার কারণটা বলা হচ্ছে যে ওই প্রোটিনটা অ্যাসিটাইলেশনে হেল্প করে। আর একটা প্রোটিন আছে যেটা ছোট সাব ইউনিট আর বড় সাব ইউনিটে একই রকম দেখতে, সেটা হচ্ছে S20 আর L26। মানে স্মল সাব ইউনিটের 20 নম্বর প্রোটিনটা আর এই লার্জ সাব ইউনিটের 26 নম্বর প্রোটিনটা হচ্ছে একই রকম দেখতে। এই যে ভ্যারাইটিস অফ স্ট্রাকচার, দেখ ভ্যারাইটিস অফ স্ট্রাকচার কেন বলা হচ্ছে না, কেউ বলছে গোল, কেউ বলছে অ্যাসিমেট্রিক, কেউ বলছে কোয়াসি সিমেট্রিক। সেই জন্য পুরোটাই হচ্ছে যে ইলেকট্রন মাইক্রোস্কোপে কখন কি অবস্থায় ফটো তুলেছি তার উপরে এই স্ট্রাকচারটা নির্ভর করছে। ঠিক আছে, তাহলে আমরা এলাম রাইবোজোমের দেখতে কিরকম, রাইবোজোমের ডায়ামিটার কিরকম, রাইবোজোমের সাইজ কিরকম, রাইবোজোম কতগুলো আরআরএনএ দিয়ে তৈরি, রাইবোজোমের আরআরএনএ এর মধ্যে কত ফোল্ডিং হয়, রাইবোজোমের আরআরএনএ এর মধ্যে এই ফোল্ডিংটাই কে হেল্প করে, রাইবোজোমটায় কোন সাব ইউনিটটা একাধিকবার আছে না L7 আর L12টা, কোন সাব ইউনিটের সঙ্গে এল আর এস মিল আছে, S20 সঙ্গে L26 এর মিল আছে, কেন L7 L22 L12টা 4 টাইমস আছে না, এইটা অ্যাসিটাইলেশনের জায়গা। আর এইটার শেপ মডেল অনুযায়ী কোয়াসি সিমেট্রিক্যাল অথবা অ্যাসিমেট্রিক্যাল। এবারে দেখ, খুব সোজা হচ্ছে, যদি তুই 23S 5S আর 16S আরআরএনএ নিস আর L1 থেকে L34, S1 থেকে S21 প্রোটিন নিস এবং মিশিয়ে দিস কেমিক্যালি একটা ইয়েতে কি বলে কালচার টিউবের মধ্যে মিশিয়ে দিস, তাহলে একে অপরের সঙ্গে অ্যাসেম্বলড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অ্যাসেম্বলড হওয়াটা তখন এইরকম লাগবে যে ওইটা একটা গোল ডোম শেপেড স্ট্রাকচার এবং মাঝখানে একটা টানেল আছে। এই টানেলটা লার্জ সাব ইউনিটের যে 3টে প্রোটিউবারেন্স আছে, যেমন তোর
ধরে নে চেয়ার যেটাতে বসে আছিস, দেখ একটা জায়গায় পিঠটাকে রেস্ট দিয়েছিস, আরেকটাকে দেখ দুটো হাত দিয়ে রেস্ট করেছিস। ঠিক তুই যেখানে বসে আছিস হাত আর পিঠ এর মাঝখানে দেখ একটা টানেলের মতন স্ট্রাকচার তৈরি হয়েছে। বাস, ইট ইজ দ্য স্ট্রাকচার অফ রাইবোসোম when it become assembled, means larger subunit আর স্মলার সাবইউনিট বসার পর মাঝখানে টানেলটা অক্ষত থাকে এবং ওই টানেলটা প্রোটিন সিনথেসিসে হেল্প করে। এবারে আসছি ইউক্যারিওটিক রাইবোসোম। দেখ আমরা আগেই বলে দিয়েছি যে প্রোক্যারিওটিক রাইবোসোম ইজ অনলি লোকেটেড অন দ্য সাইটোপ্লাজম, বাট দ্য ইউক্যারিওটিক রাইবোসোম লোকেটেড ওয়ান the mitochondria and chloroplast, endoplasmic reticulum, and free in the cytoplasm. So free in the cytoplasm, free in the mitochondrial and chloroplast matrix, and attached with the endoplasmic reticulum. So in two conditions it is free, and in one condition it is attached. Functionally যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে অ্যাটাচড যে রাইবোসোম গুলো আছে এইটা শুধু হচ্ছে সিক্রেটারি প্রোটিন তৈরি করে, ঠিক আছে। অন্যদিকে যখন আমরা সাইটোপ্লাজমের রাইবোসোমটাকে লক্ষ্য করব, এইটা কিন্তু ভ্যারাইটিজ অফ প্রোটিন তৈরি করে, ঠিক আছে। তার মানে ধর তোর যে হরমোন গুলো তৈরি হচ্ছে বা এনজাইম গুলো যেগুলো সিক্রেশন হচ্ছে সেগুলো হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোসোম করছে, আর যেগুলো স্ট্রাকচারাল প্রোটিন ধরে নে মাথার চুল, নখ, এইগুলো সব তৈরি করছে হচ্ছে সাইটোপ্লাজমে 3 রাইবোসোমটা, ঠিক আছে। এইটা যখন আমরা লক্ষ্য করছি তখন দেখতে পাচ্ছি যে দেখ একবারে নিচের উদাহরণটাতে যা 77S in mitochondria of the fungi, 60 in mitochondria of mammals, and ribosome of the chloroplast is 70S. এই যে সাইজ ডিফারেন্স হয়ে যাচ্ছে, জেনারেলি ইউক্যারিওটস এর ক্ষেত্রে 80S হওয়া উচিত, কিন্তু ফাঙ্গির মাইটোকন্ড্রিয়াতে আমরা 77S পাচ্ছি, হিউম্যানের ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে গিয়ে ম্যামালস এর ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে গিয়ে 60S মাইটোকন্ড্রিয়াতে, আর ক্লোপ্লাস্টের মধ্যে পাচ্ছি হচ্ছে 70S। এই দুটো থেকে এই ইন্ডিকেশনটা দিচ্ছে 70S, 60S, 77S যে these mitochondria chloroplasts may be originated from the prokaryotes by endosymbiosis। এইখানে যে রাইবোসোমের স্ট্রাকচারটা দিয়ে বুঝিয়ে দেওয়া যাচ্ছে যে রাইবোসোমটা প্রবাবলি কোনো ব্যাকটেরিয়া থেকে নেওয়া, যেটা ভিতরে ও এনগালফ করে ঢুকিয়ে নিয়েছিল একটা ইউক্যারিওটিক সেলস বাই ফ্যাগোসাইটোসিস। ওই ব্যাকটেরিয়াল সেলসটা তখন কাজ করছে অ্যাজ এ ক্লোপ্লাস্ট। ডিউরিং ইভলিউশন এটা সামান্য চেঞ্জ হয়েছে, আইদার বেড়েছে ইন কেস অফ মাইটোকন্ড্রিয়া অফ ফাঙ্গি, ইন কেস অফ মাইটোকন্ড্রিয়া ইন অফ ম্যামালস এটা সাইজটা রিডিউস হয়েছে। এইবারে আসছি আমরা যে এর ক্ষেত্রে ইউক্যারিওটিক রাইবোসোমের ক্ষেত্রে যে মডেলটা দেওয়া হয়েছে সেই মডেলটা হচ্ছে 3-dimensional মডেল। The 3-dimensional model is equal to it giving you the x-axis, y-axis and z-axis. Okay, and these axes can be clarified by observing the site where the different things are capable of binding. One site is the binding site of mRNA, two for the binding site of the tRNA, and this one, if it is present on x-axis, then another RNA is also present on the different axis. If you look at that figure, now this is the 40S subunit and this one is the 60S subunit. Okay, now this is the site for messenger RNA binding, mRNA binding. This tunnel is for the polypeptide
growing for the growing polypeptide, and these are the site where tRNA can capable of binding. So it is giving us the three-dimensional figure by observing the binding site of the different things. Now, biogenesis one, where from it is being originated. It is originated chemically. It is not self-replicating. ফর এক্সাম্পল, মানে মাইটোকন্ড্রিয়া থেকে মাইটোকন্ড্রিয়া তৈরি হবে, কিন্তু রাইবোজোম থেকে রাইবোজোম তৈরি হবে না। কি করে তাহলে তৈরি হবে? রাইবোজোম তৈরি হতে গেলে আরআরএনএ তৈরি হতে হবে, রাইবোজোম তৈরি হতে গেলে প্রোটিন তৈরি করতে হবে। এই দুটো যখন ম্যাগনেসিয়াম আয়নের প্রেজেন্সে মিশবে, তখন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে রাইবোজোম। মিনস রাইবোজোম ইজ নট at all self-replicating. It is synthesized by two components. One component is rRNA and another component is the protein, which is under the genetic control. Now, ribosomal protein and rRNA, if we add, then it will automatically recombine with each other and forms the ribosome. Means it is coordinated assembly will be there. In case of eukaryotes, it has been found that the 18S, 5.8S and 28S rRNA are synthesized from a single RNA molecule in the nucleolus. 5S RNA are synthesized outside the nucleolus from different portion of a chromosome. নিউক্লিয়াসের ভিতরে কি কি আছে না, নিউক্লিয়াসের ভিতরে আছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওক্রোমাটিন, নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাস পোর্শন থেকে তৈরি হচ্ছে 5.8S, 18S আর 28S। আর অন্যদিকে নিউক্লিওলাস বাদ দিয়ে যে ক্রোমোজোম গুলো আছে, ক্রোমাটিন আছে, সেইখান থেকে তৈরি হচ্ছে 5S RNA। এবারে 5S টা আসছে আর 18S, 5.8S আর 28S টা নিউক্লিওলাসে থাকছে। এবারে নিউক্লিওলাসে যখন 5S টা আসছে, মাইগ্রেট হয়েছে, আর তারপরে হচ্ছে গিয়ে তখন একসাথে সাইটোপ্লাজমে যে প্রোটিনটা তৈরি হয়েছে সেগুলো একসাথে বাইন্ডিং হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে, দিয়ে তৈরি করছে রাইবোজোম। আবার আমি বলছিলাম, নিউক্লিয়াসের কি কি আছে? নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওক্রোমাটিন মানে ক্রোমোজোম আছে, আর নিউক্লিওলাস বলে একটা গোল অ্যামরফাস স্ট্রাকচার আছে। যেখানে নিউক্লিওলাস আছে, দ্যাট সাইট ইজ দ্য ইম্পর্টেন্ট সাইট ফর আর রাইবোজোমাল ডিএনএ। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, যে জায়গাটায় ক্রোমোজোমাল ডিএনএটা আছে, যেখানটায় ক্রোমোজোমাল ডিএনএ এর মধ্যে রাইবোজোমাল ডিএনএ আছে, সেই রাইবোজোমাল ডিএনএ তে একটা নিউক্লিওলাস অ্যাটাচমেন্ট হয়ে আছে। নিউক্লিওলাস এর মধ্যে অ্যাটাচমেন্ট হওয়ার সাথে মানে ওইখানটায় কি তৈরি হয়? 5.8S, 18S আর 28S rRNA তৈরি হয়। এই rRNAটা এরপরে কি করবে? নিউক্লিয়ার পোর কমপ্লেক্স দিয়ে চলে আসবে সাইটোপ্লাজমের মধ্যে। ক্লিয়ার হলো? নেক্সট, যেখানে নিউক্লিওলাস নেই সেই রকম জায়গা থেকে 5S টা তৈরি হয়েও ওটা আবার নিউক্লিয়ার পোর কমপ্লেক্স দিয়ে বাইরে চলে আসবে সাইটোপ্লাজমে। এবারে তাহলে সাইটোপ্লাজমের মধ্যে কি কি আছে? 5.8S, 5S, 18S আর 28S। এইগুলো প্রোটিনের সঙ্গে যুক্ত হবে, দিয়ে বড় আর ছোট সাব ইউনিট তৈরি করবে। ম্যাগনেসিয়াম আয়নের প্রেজেন্সে ছোট আর বড় এই দুটো যুক্ত হয়ে গিয়ে একটা ফাংশনাল রাইবোজোম তৈরি করবে। এবারে যখন রাইবোজোমটা সেপারেট হতে হবে, প্রোটিন সিনথেসিস দরকার নেই, তখন কোনো কেমিক্যাল এসে ম্যাগনেসিয়ামকে ধরবে, তখন কি হবে? ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন কমে গেলে রাইবোজোমের দুটো স্ট্রাকচার সেপারেট হয়ে যাবে। গট ইট? তাহলে লক্ষ্য কর,
whenever we start discussed about the ribosome, we give you the indication that it is a RNP, ribonucleoprotein. Now, what is its function? Its function is the protein synthesis. These protein synthesis means the organ or the tissues or the cells which are actively involved in protein synthesis, for example, liver cell, pancreatic cells, thyroid cells, plasma cells involved in antibody production, all would have much more number of ribosomes compared to those which are inactive in protein synthesis. Now, after that, we have to localize where the protein synthesis ribosomes are there. It has got three places. In case of eukaryote, it has got three places. One, with external attachment with endoplasmic reticulum. One within the mitochondrial matrix, another within the free form in cytoplasm. Now, if we compare their activity, then the free cytoplasmic ribosome are involved with varieties of activity compared to mitochondrial ribosome and endoplasmic attached ribosome. Endoplasmic attached ribosome, in case of eukaryote, it is ATS, but in case of mitochondria and cytoplasmic ribosome, which is lies within the matrix, are of prokaryotic structure, means either of 77S in case of fungi, in case of mammals it is 60S, and in the chloroplast it is of 70S. This indicates that they are being sedimented at a certain portion of centrifugation. Now, whenever they will centrifuge, these organelles have to be centrifuged. Every organelle, what we want to separate, it requires to undergo some centrifugation. This centrifugation, in case of prokaryote, it is 70S, and in case of eukaryote, it is 80S. Okay. Now, regarding the structure, we undergo two model for prokaryotic ribosome. One model is for the eukaryotic ribosome. Prokaryotic ribosome are being explained by the quasi-symmetrical model, and another model is the asymmetric model. One is being given on 1970, another is being given on 1981. Eukaryotic 3D model is being placed on the basis of three different structures are being attached with it. Okay, structure. Now on the chemical composition. Chemically, molecular weight is of 2500, and chemically eukaryotic is a 4200 Kd. Made up of two subunits in prokaryote, 16,000 Kd and 900 Kd, with 5S and 23S rRNA, with 34 number of proteins. L protein L7 and L12 are repeated 4 times, and L20 and S20 and L26 are similar in amino acid composition. Okay. In case of eukaryotes, the molecular weight is of 4200 Kd. The larger one is of 2800 Kd, and the smaller one is 1400. Instead of making by 2 RNA, the eukaryotic larger subunit is being made by 3 RNAs, 5S, 5.8S, and 28S.
and the smaller subunit is 18S RNA. Here the number of protein is slightly larger in number, 45 number in case of large and 30 proteins in case of small. In prokaryotes, it has been found that the ribosomes are being attached on a single RNA in multiple number. These multiple number of ribosome, when attached with a single RNA, it is called polysome or polyribosome. Regarding the structure, I have already told you. This is the precisely what is the diameter, what is the molecular weight, what concentration of magnesium ion is required to make it dissociate or associate, and the RNA in which form, and what is the mass of this ribosome in a total cell, and how many ribosomes are there. How does assembly takes place, and what is the characteristics feature of eukaryotic ribosome, and the three-dimensional model of the ribosome, and the biogenesis. Biogenesis is purely under the genetic control of the RNA synthesis and the protein synthesis of small subunit and large subunit. If you mix them, then automatically they will regenerate. Among them, 3 RNA is coming from the nucleolus, 1 RNA is from the chromosomal DNA. The 5S is from chromosomal, 18S, 5.8S, and 28S is from the nucleolus portion of the attached chromatin. Then they migrate to the cytoplasm through nuclear pore complex. In cytoplasm, they will bind with some protein and it forms the ribosome.